আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 140তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 158তম আয়াত আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। হামজা নুনজের ইন নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, একারে গুন্না করতে হয়। হামজা নুনজের ইন, নুন সদ জবর নাস, সদ জবর সা, নাস স, ফা আলি জবর ফা, জবর এবং পাশে খালি আলি মদের হরবে কালিফ টান। ইন্নাস সাফা ওয়ালাম জবর ওয়াল, মিম রা জবর মার, ওয়াল মার, ওয়া জবর ওয়া, ওয়াল মার ওয়া তা জবর তা, ওয়াল মার ওয়া তা। মিম নুনজের মিং, শিন জবর শা, নুন সাকিনের পরে শিন আসছে ইখফা অক্ষর, অতএব এই জায়গায় ইখফা হবে। নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতরে নিয়ে একালিফ গুন্না করে পড়তে হয়, এটাকে ইখফা গুন্না বলে। মিং শা, আইন আলি জবর আ, জবর এবং পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান। এরপরে মদের হরফের উপরে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্ন থাকার কারণে 4 আলি লম্বা করতে হবে। হামজাদের ই, রা লামজের রিল, লাম হরজবর লা, হাজের হি, রিল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তখন লা হয়, ল না। আশা করছি বুঝতে পেরেছেন। অতএব মিন শাআইরিল্লাহ, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, হাজিব জবর হজ, ফামান হজ, জিম লাম জবর জাল, ফামান হজ্জাল। নুন সাকিনের পরে হা আসছে, এটা হচ্ছে এজহার হয়েছে। নুন সাকিনের পরে, নুন সাকিনের তবে তানবিনের পরে এজহারের কোনো ট্যাক্কর আসলে তখন নুন সাকিনের তখন তানবিনকে স্পষ্ট করে গুন্না সারা পড়তে হয়, এটাকে এজহার বলে। ফামান হজ্জাল বাইতা, হামজা জবর আ, ওয়া আইন জবর ওয়ি, আওয়ি, তা জবর তা, মিম জবর মা, তামা, রা জবর রা, আবিতামারা, ফা জবর ফা, লাম আলি জবর লা, ফালা, জবর এবং পাশে খালি আলি মদের হরফে কালিফ টান। ফালা, জিম পেশ জু, নুন আলি জবর না, হা জবর হা, জুনাহা, জবর এবং পাশে খালি আলি মদের হরফে কালিফ টান। ফালা জুনাহা, আইন জবর আলা, মিয়া জবর লাই, আলাই, হাদের হি, আলাইহি। হামজা ইয়া জবর আই, নুন সেকেন্ডের পরে ইয়া আসছে, আমি মাল গুন্না করতে হবে, খালি মিলিয়ে পড়তে হবে। আই ইয়াতাওয়াফা বিহিমা, ওয়া জবর ওয়া, মিম নুন জবর মা, তা জবর তা। তো নুন সাকিনের পরে তা আসছে ইখফা অক্ষর, অতএব ইখফা হয়েছে। ওয়া মান তাতাওয়া, খয় জবর খয়, র আলি জবর রান, খয়রান, তানবিনের পরে ফা আসছে ইখফা, খয়রান ফাইন্নাল্লাহা, ফা জবর ফা, হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, লাম হরা জবর লা, হা জবর হা, ফাইন্নাল্লাহা, শিন আলি জবর শা, কাফজের কিরা, দুই পেশ রুন, শাকিরুন, শিন আলি জবর শাহ জবর এবং পাশে খালি আলিফ মদের হরফ টান।
শাকিরুন। এখন তানবিনের পরে আইন আসছে, দেখেন এখানে শাকিরুন আলিম। নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে তখন স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয়। শাকিরুন, আইন জবর আলাম ইয়াজিল্লি আলিম, দুই পেশ মুন আলিমুন, জেরের পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান, মদের হরফের পরের অক্ষর মিম, এই যে আমরা ওয়াকফ করব থামবো, এই জন্য এখানে একালিফের জায়গায় চিনারি লম্বা হবে আলিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। তো প্রিয় দর্শক, আশা করছি আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।